মোহতারাম হাজিরিন মুসলিম কেরাম, মহান রব্বুল আলমিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পবিত্র শাবানের চাঁদে জুমার দিনে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আজকে পবিত্র শাবানের চাঁদের আজকে হচ্ছে 17 তারিখ। রমজানুল মোবারক খুবই নিকটে। পবিত্র রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে সমাগত। এই রমজান মাসকে সামনে রেখে আজকের জুমায় আপনাদের সামনে আমি কথা বলবো পবিত্র কোরআন পাঠের গুরুত্ব সম্পর্কে। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব 2026 ইংরেজি সনের। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআন পাঠের গুরুত্ব। কোরআন আমরা কেন পাঠ করব? রমজান মাস সামনে আছে। রমজান মাসে আমরা এমনিতে ইবাদত বন্দেগী বেশি করি। এই সময়টাকে যদি আমরা কোরআন শিক্ষার কাজে যদি আমরা ব্যয় করতে পারি, অন্ততপক্ষে রমজান মাসটা পুরা মাসটা যদি আমরা নিয়ত করে কোরআন তেলাওয়াত, যারা শিখেন নাই তারা শিখার নিয়ত করেন, অথবা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা ভুলভ্রান্তি থাকা স্বাভাবিক। এটা যদি আমরা ভালো একজন শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিয়ে যদি সহিশুদ্ধভাবে আমরা কোরআন শিখতে চাই, রমজান মাসটা আমাদের জন্য বিরাট সুবর্ণ সুযোগ। এই মাসটাকে টার্গেট করে আমরা কোরআন শিক্ষার জন্য এই মাসটাকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিতে পারি। কোরআন আমরা কেন শিখব? কোরআন আমরা কেন পাঠ করব? কোরআন পাঠ করা, কোরআন শিখা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের মর্ম বাণী জানা আমাদের জন্য কেন জরুরি, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। তাহলেই আমরা আমাদের জন্য কোরআন পাঠ করা, কোরআন শেখাটা কতটুকু জরুরি সেটা আমরা বুঝতে পারব। এ প্রসঙ্গে প্রথমে আমরা কয়েকখানা হাদিস জেনে নেব, তারপরে বিস্তারিত আলোচনা করব। এই প্রসঙ্গে আমরা তিরমিজি শরীফের একখানা হাদিস আমরা শুনে নেই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে তিনি বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে বললেন, আলা ইন্নাহা সাতাকুনু ফিতনাতুন, সাবধান, খবরদার, জেনে রাখো শীঘ্রই বহু ফিতনা আসবে। ফিতনা আসবে, তোমাদের জন্য পরীক্ষা আসবে। এটা খুবই ভয়ঙ্কর, একের পর এক ফিতনাগুলি আসবে, যে ফিতনাগুলা মানুষকে ঈমান হারা করে দিবে। এরকম ফিতনা সম্পর্কে আরেকটি হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, তোমরা অন্ধকার রাত্রির টুকরার ন্যায় ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা আসার আগেই তোমরা ভালো কাজগুলি সম্পাদন করে ফেলো। ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলায় মানুষ মুমিন, বিকালবেলায় কাফির হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, সন্ধ্যায় মুমিন, সকালে কাফির হয়ে যাবে। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সুযোগ সুবিধার কাছে সে তার দিনকে বিক্রি করে দিবে। এরকম ফিতনা চতুর্মুখে মানুষকে হাতছানি দিয়ে ডাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ফামাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, এই যে কঠিন কঠিন ফিতনা আসবে, এই ফিতনাগুলোর থেকে রক্ষা পাওয়ার উপায় কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
ক্বালা কিতাবুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, এই কঠিন কঠিন ফিতনা থেকে, কঠিন পরিস্থিতি থেকে বাঁচার, ঈমান বাঁচানোর মাধ্যম হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব যদি তোমরা পড়ো, কিতাবের সাথে যদি নিজেদেরকে সম্পর্ক রাখো, তাহলে তোমরা এই কঠিন কঠিন ফিতনা থেকে, ঈমান হারানোর শঙ্কা থেকে তোমরা বাঁচতে পারবে। কেন তোমরা কোরআন পড়বে? ফিহি নাবাউন মান কানা ক্বাবলাকুম ওয়া খাবারুন মা বা'দাকুম। এই কিতাব যদি তোমরা পড়ো, কোরআন পড়ো, তাহলে তোমরা তোমাদের পূর্বেকার যুগের ইতিহাস জানতে পারবে এবং তোমাদের পরবর্তী যুগের অবস্থা সম্পর্কেও তোমরা জানতে পারবে। ওয়া হুকমু মা বাইনাকুম ওয়া হুয়াল ফাসলু। আর এই কিতাব যদি তোমরা পাঠ করো, কিতাব যদি তোমরা জানো, তাহলে তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতপার্থক্য যে রয়েছে সেটার ব্যাপারে তোমরা এখানে এর একটি ফয়সালা পেয়ে যাবে, সমাধান পেয়ে যাবে। ওয়া হুয়াল ফাসলু, কারণ কিতাব হচ্ছে সত্য এবং মিথ্যার ফয়সালাকারী। কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। রাসূল বলেন যে তোমাদের মধ্যে যে বিভিন্ন ধরনের ফিতনা আসবে, বিভিন্ন মতবাদের আকার ধারণ করে তোমাদেরকে হাতছানি দেবে, তখন তোমরা কোরআনের কাছে যদি, তোমাদের সাথে যদি কোরআন থাকে, কোরআন যদি তোমরা জানো, কোরআন যদি পাঠ করো, কোরআন সম্পর্কে যদি তোমাদের জানাশোনা থাকে, তাহলে ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের মধ্যে যত ধরনের মতবিরোধ, মতপার্থক্য, মতবাদ রয়েছে সেটা থেকে ফয়সালা করে দেবে কোরআন। ওয়া হুয়াল ফাসলু, এই কোরআনই হচ্ছে সত্য এবং মিথ্যার ফয়সালাকারী। আপনার হাতে একটি কষ্টিপাথর থাকবে, কারণ যারা বেচাকিনি করেন, তারা ভেজাল স্বর্ণ থেকে খাঁটি স্বর্ণকে বাছাই করার জন্য তারা এক ধরনের কষ্টিপাথর ব্যবহার করেন। এটার মাধ্যমে তারা খুব সহজেই তারা ভেজাল এবং খাঁটির মাঝে পার্থক্য করতে পারেন, কিন্তু যাদের হাতে এটা নেই তারা সহজেই ধোঁকা খেয়ে যাবে। অতএব ধোঁকা থেকে বাঁচার জন্য তোমাদের হাতে এই কোরআন থাকতে হবে। কোরআন সম্পর্কে যদি তোমাদের জ্ঞান থাকে, কোরআনের পাঠ যদি তোমরা নিয়মিত করো, কোরআন সম্পর্কে জানো, তাহলে তোমাদের মধ্যে যে এই সব ফিতনাগুলো আসবে বিভিন্ন মতবাদ আকারে, সেটার মধ্যে তোমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। লাইসা বিল হাজলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কিতাব এটা অনর্থক কোনো বিষয় নয়। মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ, কোনো ব্যক্তি যদি অহংকারবশত এই কিতাবকে ত্যাগ করে, কাসামাহুল্লাহ, আল্লাহ তাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, কোনো ব্যক্তি যদি এই কিতাবকে বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েত খুঁজে, কোরআনকে বাদ দিয়ে যদি অন্য কোথাও হেদায়েত খোঁজার চেষ্টা করে, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে পথহারা করে দিবেন, আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিবেন। ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, এই কিতাবটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি, আল মাতিন, খুবই সুদৃঢ়, খুবই মজবুত একটি রশি হচ্ছে এই কিতাব। কারণ অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিতে মজবুতভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। এই যে হাবলুল্লাহ, আল্লাহর রশি, আমরা সবাই আল্লাহর রশিতে আঁকড়ে ধরবো, এটা হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদ আমরা পেয়ে যাবো কিতাবে, কোরআনের মধ্যে। এজন্য কোরআনকে বলা হয়েছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর সুদৃঢ় একটি রশি। এই রশিতে যে যত বেশি দৃঢ়ভাবে ধরবে, আঁকড়ে ধরবে, সে বিচ্যুত হবে না, বিপদগামী হবে না। ওয়া হুয়া যিকরুল হাকীম, এই কিতাব হচ্ছে প্রজ্ঞাপূর্ণ, জ্ঞানপূর্ণ উপদেশের কিতাব। এখানে জ্ঞানের কথা, উপদেশের কথা রয়েছে। ওয়া হুয়াস সিরাতুল মুস্তাকিম, এটা সরল সঠিক পথের নির্দেশক।
এখানে এসে মানুষ সিরাতে মুস্তাকিম খুঁজে পাবে, সরল পথ খুঁজে পাবে। ওয়া হুয়াল্লাযী লা তাযীগু বিহিল আহওয়া, এটা এমন এক কিতাব যে কিতাব মানুষের চিন্তার বিপদগামিতা থেকে রক্ষা করে, চিন্তাবিদদের চিন্তাকে পথভ্রষ্ট করা থেকে, পথভ্রষ্ট হওয়া থেকে, বিপদগামী হওয়া থেকে রক্ষা করে এই কিতাব। এজন্য মানুষের চিন্তা, গবেষণার, দর্শন, মতবাদের কোনো শেষ নেই। যদি তার কাছে এই কিতাব থাকে তাহলে তার চিন্তা চেতনার বিপদগামিতা থেকে এই কিতাব তাকে রক্ষা করবে। এই জন্য আমরা দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দোয়া করতে হয়, হে আল্লাহ, আমাকে যে আপনি হেদায়েতের পথ দেখিয়েছেন, আমাকে যে আপনি ইমানের মতো দৌলত দান করেছেন, সঠিক পথের দিশা দান করেছেন, এটা থেকে আমাকে আপনি বিচ্যুত করবেন না। রব্বানা লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরকে আপনি বিপদগামী করে দিবেন না। তো বিপদগামী থেকে বাঁচার জন্য রাসূল বলছেন কোরআন পড়ো। ওয়া হুয়াল্লাযী লা তাযীগু বিহিল আহওয়া, চিন্তা চেতনাকে বিপদগামিতা থেকে বাঁচাবে এই কিতাব। ওয়ালা তালতাবিসু বিহিল আলসিনা, এটা এমন এক কিতাব যে কিতাব মানুষ পড়তে পড়তে তার জবান কে হয়ে যায় না, অতিষ্ঠ হয়ে যায় না, ক্লান্ত হয়ে যায় না। এটা এমন এক কিতাব যে মানুষ যত বেশি পড়ুক না কেন তার জবান কি হয় না, ক্লান্ত হয় না। ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা, আর জ্ঞানী গুণী উলামা যারা, এরা এই কিতাব থেকে যত বেশি আহরণ করেন তারা পরিতৃপ্ত হতে পারেন না, তাদের অতৃপ্তি থেকে যায়। এই কিতাব যত বেশি তারা পড়েন, যত বেশি গবেষণা করেন, তাদের জ্ঞানের যে স্পৃহা তত বেশি বৃদ্ধি পায়। তারা জীবন চলে যায় তবু বলে যে আমরা কোরআনের যে রহস্য, এটা আমি এর যে জ্ঞানের সাগর, এটা আমি কুল কিনারা পাইলাম না। এজন্য বলছেন ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা, যারা জ্ঞানী গুণী তারা এটা জ্ঞান থেকে কখনো তারা পরিতৃপ্ত হতে পারেন না। যত তারা এটার থেকে জ্ঞান অর্জন করেন তত বেশি তাদের তৃষ্ণা বৃদ্ধি পেতে থাকে। ওয়ালা ইয়াখলিকু আলা কাসরাতির রাদ্দি, আর এটা যত বেশি তারা এটাকে বারবার রিপ্লাই করেন, রদ করেন, বারবার পড়েন, কখনো এটা পুরাতন হয় না। কোরআন কখনো পুরাতন হয় না। যতবার সে পড়ে ততবার যেন তার কাছে এটার নতুনত্ব নিয়ে, নতুন স্বাদ নিয়ে তার কাছে এটা আবিষ্কার হয়। এজন্য রাসূল বলছেন ওয়ালা ইয়াখলিকু আন কাসরাতির রাদ্দি, এটাকে যতবার মানুষ বারবার পড়ে, যতবার সে রিপ্লাই করে, ততবার তার কাছে নতুন হিসেবে তার কাছে আসে। ওয়ালা ইয়ানকাযি আজাইবুহু, ওয়ালা ইয়ানকাযি আজাইবুহু, আর এটার যে আজাইব, আশ্চর্যজনতা, এটার যে আশ্চর্য জ্ঞান তত্ত্ব, রহস্য, এটা কখনো শেষ হয় না। যত সে গবেষণা করে তত আজীব আজীব তত্ত্ব সে এই কিতাব থেকে পেয়ে যায়। ওয়ালা ইয়ানকাযি আজাইবুহু, তার আজাইব, আশ্চর্যজনক বিষয়। কোরআন যতবার পড়বেন, যত এর অর্থ পড়বেন, অনুবাদ পড়বেন, আপনি দেখেন নতুন নতুন জিনিস আপনার সামনে আবিষ্কার হচ্ছে, নতুন নতুন জ্ঞানের বিষয় আপনার সামনে এটা আসছে। এই জন্য রাসূল বলছেন ওয়ালা ইয়ানকাযি আজাইবুহু হুয়াল্লাযী লা তানতাহিল জিন্নু ইয সামি'আতুহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনারা যখন এই কিতাব শুনেছিল তখন তারা বলে উঠেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আজীব কোরআন শুনলাম, আমরা একটি আজীব একটি গ্রন্থ পাঠ আমরা শুনলাম,
ইয়াহদি ইলার রুশদি, যে কিতাব হেদায়েতের পথে, সঠিক পথের পথ দেখায়। ফাআমান্না বিহি, আমরা ঈমান, তার প্রতি ঈমান এনে নিলাম। জিনেরা যখন এই কিতাব শুনেছিল তখন তারা এই মন্তব্য করেছিল, সূরা জিনের মধ্যে রয়েছে। এরপরে রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি এই কিতাব থেকে কথা বলবে সে সত্য বলল। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি এই কিতাব থেকে কথা বলল সে সত্য কথা বলল। এই জন্য ওয়াজের মাঝে সত্য কথা শোনাতে হবে, এই জন্য কোরআন থাকতে হবে, কোরআন থেকে পড়ে মানুষকে শোনাতে হবে, তাহলে আপনি সত্য কথা মানুষকে শোনাইলেন। ওয়ামান আমিলা বিহি উজিরা, আর যে ব্যক্তি এই কিতাব অনুযায়ী আমল করল সে উজিরা, সে উজরত প্রাপ্ত হলো, পারিশ্রমিক প্রাপ্ত হলো। যে ব্যক্তির এই কিতাব অনুযায়ী আমল করলো সে প্রতিদান প্রাপ্ত হয়ে যাবে, সে প্রতিদান পেয়ে যাবে। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি এই কিতাব অনুযায়ী বিচার ফায়সালা করলো, আদালা, সে আদল করলো, ন্যায় বিচার করলো, ইনসাফ করলো। ওমান দাআ ইলাইহি, কোনো ব্যক্তি যদি এই কিতাবের প্রতি মানুষকে আহ্বান করে, হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাহলে সে মানুষকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাইল। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের দীর্ঘ হাদিসটা আমরা শুনলাম। এ থেকে আমরা এই যে দীর্ঘ হাদিসখানা আমরা শুনলাম, এ থেকে আমরা বুঝতে পারি যে যত সময় অতিবাহিত হবে, যুগের পরিবর্তন হবে, তত বেশি আমরা ফিতনার মুখোমুখি হয়ে যাব। ফিতনা জিনিসটা কি? ফিতনার শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষা। যে ফিতনা এমন বিষয় বিভিন্ন রূপে আমাদের সামনে আসবে, আমাদেরকে হাতছানি দেবে, আমরা পরীক্ষায় পড়ে যাব। আমরা এই ফিতনার মুখোমুখি যখন আমরা হয়ে যাব তখন এটা আমাদের জন্য কঠিন পরিস্থিতি দাঁড়াবে। কে ইমানের উপর টিকে থাকবে আর কে ইমান থেকে বিচ্যুত হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ফিতনা। এই ফিতনা বিভিন্নভাবে আমাদের সামনে আসবে। কখনো সম্পদের রূপ ধারণ করে আমাদের সামনে ফিতনা আসবে, কখনো আমাদের সন্তান সন্ততির রূপ ধারণ করে আমাদের সামনে ফিতনা আসবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা, এটা পরীক্ষার বস্তু। এই সম্পদ এবং এই সন্তান সন্ততি আমার মুক্তির কারণ হতে পারে অথবা আমার ধ্বংসের কারণ হতে পারে, এটাই ফিতনা। মানে এটাকে আমি যদি এই সম্পদের লোভে যদি আমি সম্পদ পেয়ে যদি আল্লাহকে ভুলে যাই, এই সম্পদের প্রলোভনে পড়ে যদি আমি ঈমান থেকে বিচ্যুত হয়ে যাই, তাহলে এটা আমাকে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আর এই সম্পদ পেয়ে যদি আমি এটাকে সদ্ব্যবহার করি তাহলে এটা আমার মুক্তির কারণ হয়ে যাবে। এইভাবে সন্তান সন্ততি, আমার সন্তান সন্ততি আমার জন্য ফিতনা। এই সন্তানকে যদি আমি সৎপথে পরিচালিত করতে পারি তাহলে এটাই আমার নাজাতের উসিলা হয়ে যাবে। আর যদি তাকে আমি সঠিক গাইড না করতে পারি, তাকে যদি আমি সঠিক পথ নির্দেশনা করতে না পারি, আমার অবহেলার কারণে যদি সে বিপদগামী হয়ে যায়, কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে না, সে আমাকে দাঁড় করিয়ে দিবে। আল্লাহর কাছে সে ফরিয়াদ করবে যে এই লোকটার কারণে আমি বিপদগামী হয়েছি। সে ইচ্ছা করলে আমাকে সঠিক শিক্ষা দিতে পারত, সে ইচ্ছা করলে আমাকে কোরআন শিক্ষা দিতে পারত, সে ইচ্ছা করলে আমাকে সঠিক জায়গায় সঠিক জ্ঞানটা আমাকে দেওয়ার ব্যবস্থা করতে পারত, কিন্তু সে না করে সে দুনিয়ার লোভে পড়ে সে আমাকে ব্যবহার করেছে, আমাকে বিপদগামী করেছে। সে আমাকে দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছিল, আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমাকে সে কোরআন শিক্ষা দেয় নাই, সে এটাকে অবহেলা করেছে। কিন্তু আমি মর্মে মর্মে বুঝতে পারছি এই লোকটার কারণে আজকে আমি বিপদগামী। তাহলে এই সন্তান আমার মুক্তির কারণ হবে, আবার আমার ধ্বংসের কারণও হবে। এই সম্পদ আমার মুক্তির কারণ হবে, আবার আমার ধ্বংসের কারণও হবে। এই জন্য সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা,
তোমাদের মাল এবং তোমাদের সন্তান ফিতনা, পরীক্ষার বস্তু। এটা আমাদের পরীক্ষার বস্তু। এই পরীক্ষাতে আমরা পাশ করব না ফেল করব। আমাদের সামনে বিভিন্ন ধরনের মতবাদ আসবে, মতাদর্শ আসবে, এগুলো আমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। তখন আমার সামনে যদি কোরআন না থাকে, তাহলে এই মতবাদের যে চাকচিক্যতা, এটার যে হাতছানি, এটার দিকে আমি পড়ে যাব। ধীরে ধীরে আমার ঈমান আমার শেষ হয়ে যাবে, বিপদগামী হয়ে যাব। কারণ তাদের যে নতুন নতুন মতবাদ আসবে, নতুন নতুন চাকচিক্যময় কথাবার্তা আমাদের সামনে আসবে, এগুলার প্রতি যখন আমরা আকৃষ্ট হয়ে যাব, তখন আমরা ঈমান থেকে বিচ্যুত হয়ে যাব। তখন আমাকে যে মতবাদের দিকে যেভাবে আমাকে ডাকছে, এটা কি আসলেই আমার মুক্তির পথ না ধ্বংসের পথ, এটা আমি বুঝবো কীভাবে? আমার কাছে যদি লাইট না থাকে, আমার কাছে যদি কষ্টিপাথর না থাকে, তাহলে আমি বুঝবো কীভাবে? এই জন্য রাসূল আমাদেরকে বলছেন তোমার কাছে কোরআন থাকতে হবে। এই জন্য অন্য হাদিসের মাঝে রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি শাই ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। কোনো ব্যক্তির অন্তরে যদি কোরআন না থাকে, কোরআনের একটি অংশ যদি না থাকে, তাহলে এটা যেন বাইতুল খারিব, এটা যেন ওই যে উজার গৃহ। এই উজার গৃহ কত ধরনের সাপ, বিচ্ছু, বিষাক্ত প্রাণীগুলি এখানে এসে বাসা বাঁধে। খুব সহজেই এখানে বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিসগুলো এসে বাসা বাঁধে। কেন? এটা মানে অনাবাদ বাড়িতে সাপ, বিচ্ছু, বিভিন্ন বিষাক্ত পোকামাকড় এসে বাসা বাঁধে। কিন্তু কোরআন থেকে যদি কোনো মানুষ শূন্য থাকে, অনেক জ্ঞানী, গুণী, শিক্ষিত, ডিগ্রির শেষ নাই, দেশি ডিগ্রি আছে, বিদেশি ডিগ্রি আছে, অনেক কিছু, কিন্তু কোরআন নাই। রাসূলের বলেন এটা হচ্ছে উজার গৃহ। এই উজার গৃহ এসে বিষাক্ত প্রাণীগুলি এসে এখানে বাসা বাঁধবে। এই বিষাক্ত প্রাণী, বিষাক্ত জিনিসগুলো হচ্ছে তার ঈমান বিধ্বংসী বিভিন্ন মতবাদ এসে তার অন্তরের মাঝে বাসা বাঁধবে। শেষ জামানায় সে ঈমান নিয়ে পৃথিবী থেকে যেতে পারবে না। এই জন্য আমাদের অন্তর আলোকিত করার মাধ্যমই হচ্ছে কোরআন। কোরআন যদি আমরা পড়তে পারি, কোরআনের সাথে যদি আমাদের সম্পৃক্ততা থাকে, তাহলে আমাকে খুব সহজেই আমাকে বিপদগামী করতে পারবে না। মানুষকে বিপদগামী করার অন্যতম একটি মাধ্যম রাসূল বলে দিয়েছেন, ইয়াতবিউ আহাদুহুম দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সুযোগ সুবিধা, পদ পদবি, টাকা পয়সা, এগুলার বিনিময়ে সে দিনকে বিক্রি করে দিবে। তার দিনকে বিক্রি করে দিয়ে দুনিয়াকে গ্রহণ করে নেবে। তাহলে তো সে দুনিয়া কতদিন আর বুক করবে? দুনিয়া বুক করার সময় কতদিন? তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু তাকে চিরকালের জন্য তাকে এই আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। অন্য আরেকটি হাদিসের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নাযালা জিবরাইলু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সাতাকুনু ফিতানুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শীঘ্রই বহু ফিতনা আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ফামাল মাখরাজু মিনহা ইয়া জিবরাইল। হে জিবরাইল, এই ফিতনা থেকে বাঁচার উপায় কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব হচ্ছে ফিতনা থেকে বাঁচার উপায়। এই যে আল্লাহ আমাদেরকে যে একটি হাতিয়ার দিলেন, এই হাতিয়ারটা আমরা পড়লাম না, এটাকে গুরুত্ব দিলাম না, তাহলে কিন্তু আমাদের মুক্তির ব্যবস্থা হবে না। এই জন্য রমজান মাস সামনে আসতেছে, আমরা একটু প্রস্তুতি নিই। অন্ততপক্ষে আমরা যারা কর্মজীবী আছি বা আমরা ছাত্র আছি, রমজান মাসে আমাদের লেখাপড়া, স্কুল কলেজ কিছুটা বন্ধ থাকে, এবং আমাদের চাকরিজীবী যারা, তাদেরও মানে একটু সময় আমাদেরকে হালকা করা হয়, কর্মব্যস্ততা। এটাকে আমরা যদি এই সময়টুকু যদি দৈনিক কিছু একটা সময় বের করে যদি আমরা ভালো একজন শিক্ষকের কাছে গিয়ে কমপক্ষে প্রথমে আমাদের কোরআনের তেলাওয়াতটা শিখি, কোরআনের তেলাওয়াতটা আমরা শিখি। যদি সহি শুদ্ধ তেলাওয়াত আমরা শিখতে পারি, এরপরে ধীরে ধীরে আমরা এর অর্থ মর্ম যদি আমরা জানতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। মহান আল্লাহ আমাদেরকে সহায়ক
হন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম কিরাম যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।